তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ব্যাঙ্গালোরে, আর ব্যাঙ্গালোরে ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম। তো ব্যাঙ্গালোরে এসে ব্যাঙ্গালোরের যে সাউথ ইন্ডিয়ান খাবার, সেই খাবার খাবো না, এটা একটা কেমন বেশ হয়। প্রতিবারই যখনই আসি ব্যাঙ্গালোরে ইডলি ধোসা এগুলো তো সাম্বার বড়া ডাল বড়া এগুলো সব খাই। তো আজ এই জাস্ট সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে আমাদের নিচে একটা ভালো বড় দোকান আছে, তো মনে হলো কিছু ইডলি ধোসা নিয়ে আসি খাই। তো আমি নিয়ে আসলাম, তো তোমাদেরকে দেখাই একটু খাবারটা এবং দেখো কেমন লাগে। তো আমি এইদিকে দেখো এগুলো হচ্ছে ধোসা, তো ধোসা নিয়ে এসেছি, আর ওইদিকে আছে ইডলি। হাই রে! তো গাইস দেখো আমার তোমাদের দেখাতে গিয়ে এই যে সাম্বার পড়ে গেল, তো ওটার কি করা যাবে। তো এইদিকে হচ্ছে 4টা ইডলি আছে, 4টা ইডলি, এবং ইডলিগুলো খুব নরম। আর ধোসা 4টে। আর এই দিকে এটা মনে হচ্ছে যে এটা তো সাম্বার, এটা হচ্ছে কোকোনাট চাটনি, এটা টমেটোর চাটনি বা এই জাতীয় কিছু একটা হবে। হ্যাঁ, এই জাতীয় টমেটোর চাটনি বা কিছু একটা হবে সাউথ ইন্ডিয়ান এদের। তো ধোসাগুলোর সাইজটা তোমাদেরকে দেখাই। দেখো এই একটা থালার, পুরো বড় থালার সমান আর কি, আর বেশ নরম তুলতুলে। তো এই দিকে দেখো আমার তো পড়ে গেল, আর কোকোনাট চাটনি। তো এরপরে আমি একটু বেশ খেয়ে দেখি কেমন লাগে, জিনিসটা কেমন টেস্ট করেছে। একটু কোকোনাট চাটনি ঢাললাম, আর এই দিকে একটু টমেটোর চাটনি ঢেলে নিলাম। আচ্ছা, তো এরপরে প্রথমে এই 4টে এগুলো কমেন্ট করো যেগুলো কি একা খেতে পারবো কি পারবো না। তো আমার মনে হয় খেয়ে নেবো, বাট দেখা যাক। তো গাইস আমার টার্গেট আজকে এই যে 4টে ধোসা 4টা ইডলি এগুলো কমপ্লিট করা, মানে এগুলো খাওয়া। তো খেতে পারবো কি না কমেন্ট করো। আর এই দেখো এই যে ধোসা, দারুণ টেস্ট। এই যে কোকোনাট চাটনি, এটা হচ্ছে ধনে পাতা দিয়ে, পুদিনা পাতা ধনে পাতা এই সমস্ত দিয়ে চাটনিটা করা হয়েছে, এবং দারুণ, খুবই সুন্দর টেস্ট। আর এখানের যে ধোসাটা এত সুন্দর নরম হয়। আর আমরা ব্যাঙ্গালোর যে মাডিয়ালার কাছেই এই মুহূর্তে রয়েছি, আর এখানে ফ্ল্যাটে আছি। ফ্ল্যাট মোটামুটি আমাদের মুর্শিদাবাদের একজন লোক এই ফ্ল্যাটটা দেখাশোনা করে, আর তার সাথে পরিচয় হয়, সেই সূত্রে আসা। এর আগেও আমি 2বার এসেছি এখানে এই ফ্ল্যাটেই, এখন এইবার এসেছি। এর আগে 7 দিন ছিলাম একবার, সেই 7 দিনই সকালবেলা এই ধোসা ইডলি খেয়ে কাটিয়েছি। আর তার আগে 1 মাস ছিলাম, 1 মাস সেম ধোসা ইডলি খেয়ে কাটিয়েছি। তো খুব সুন্দর টেস্ট, মানে দারুণ অমায়িক। এরপরে একটু ইডলি খাই। ইডলিটাও খুব নরম, মানে আমরা যে ওয়েস্ট বেঙ্গলে খাই ওগুলো মানে ধোসা বা ইডলি নয়। হ্যাঁ, ওগুলোকে যদি ধোসা বলা হয় তাহলে ধোসাকে লজ্জা দেওয়া হবে, বা ইডলি বলা হলে ইডলির লজ্জা দেওয়া হবে, এত সুন্দর টেস্ট এখানেরগুলো। তো তোমরা ব্যাঙ্গালোরে কেউ খেয়েছো নাকি, বা সাউথ ইন্ডিয়ান খাবার এখানে এসে কেউ খেয়েছো নাকি কমেন্ট করে জানাবে। আমার মোটামুটি 2-3টে খাওয়া হয়ে 3টে খাওয়া হয়ে গেছে, আর 2টো কি বলে ধোসা খাওয়া হয়ে গেছে। তো গাইস দেখুন আমার মোটামুটি 3টে খাওয়া হয়ে 4টের আর এইটুকু আছে, আর ধোসাটা এতটা আছে। তো আর খেতে পারছি না, পেটে যাচ্ছে না, প্রচুর খেয়ে নিয়েছি। তো এইটুকু লাস্ট খেয়ে নিচ্ছি, আর এইটুকু আর পারবো না, তো রেখে দিচ্ছি। খুব জোর হয়ে গেল খাওয়া, কারণ 4টা খাওয়া মানে সত্যিই খুব ব্যাপার। আর খাবারটা অদ্ভুত টেস্ট ছিল, সত্যি দারুণ টেস্ট ছিল। তো তোমাদের কেমন লাগলো মানে দেখে জানাবে, কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে।